নমস্কার, শিবশক্তি জ্যোতিষালয় ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে সকলকে আবারও স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিবাহ প্রবলেম। এই সমস্যাটিতে কিন্তু আজকালকার সময়ে 60 থেকে 70% বলা ভুল হবে, 80% মানুষ কিন্তু এখানে বিবাহ হচ্ছে না বা বিবাহ হতে গিয়ে আটকে যাচ্ছে, ঠিক করা বিয়ে আটকে যাচ্ছে বা বিবাহ হওয়ার পর বিচ্ছেদ হয়ে যাচ্ছে, এরকম সমস্যা কিন্তু হয়ে থাকে। আর যদি বলা হয় বিবাহ জীবনের সমস্যা, তাহলে কিন্তু এখানে 99% লোকের জীবনে কিন্তু বিবাহ ঘটিত সমস্যা কিন্তু রয়েছে। সেটা হতে পারে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি লেগে আছে, বা একে অপরের কথা শুনছে না, বা বাহিরে অন্য কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কারণ কিন্তু রয়েছে। তো এটি কিন্তু 99% লোকের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। 1% লোক হয়তো দেখা যেতে পারে যার বিবাহের জীবনে কোনো রকম কোনো সমস্যা নেই। তো আজকে যদি আপনি পুরো ভিডিওটি দেখেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে কেন এই সমস্যাগুলো হচ্ছে তার কারণ তো ধরতে পারবেনই, এমনকি এই সমস্যা থেকে কী করে বেরিয়ে আসবেন, সম্পূর্ণভাবে নির্মূল হবে এই সমস্যা, তার উপায়ও কিন্তু আমি বলে দেবো একদম সহজ ভাষায়। আপনি নিজে চাইলে নিজেই করতে পারেন। অ্যাট ফার্স্ট অন্য কোনো জায়গায় কাজ করানোর আগে বা আমাদের দিয়ে কাজ করানোর আগে কিন্তু অ্যাট ফার্স্ট নিজে অবশ্যই ট্রাই করুন। তো বেশি সময় নেব না, মূল আলোচনায় ফিরে আসব। তো অ্যাট ফার্স্ট দেখে নেব কী কারণে হয়ে থাকে। যদি জ্যোতিষের মতে দেখা হয়ে থাকে, এখানে কিন্তু বৃহস্পতি গ্রহটি কিন্তু অবশ্যই কিন্তু বিবাহের যে সুখ সেটি নির্দেশ কিন্তু করে। সেই সঙ্গে কিন্তু শুক্রও কিন্তু বৃহস্পতির সঙ্গে কিন্তু যে বিবাহের সুখ সেটি নির্দেশ করে। শুক্র শুধু বিবাহ নয়, সমস্ত জীবনে কতটা সুখ আপনি পাবেন সেটি কিন্তু নির্দেশ করে। তাই যদি বৃহস্পতি বা শুক্র এই দুটির মধ্যে কোনো গ্রহই যদি আপনার জন্মছকে পীড়িত অবস্থায় থাকে, তাহলে আপনি ধরে নিন আপনার জীবনে 99% বিবাহিত সমস্যায় কিন্তু ভুগবেন। এরপরে যদি আপনার সপ্তম ভাগ, আপনার জন্মকুণ্ডলীর সপ্তম ভাবে যদি কোনো খারাপ গ্রহের প্রভাব পড়ে, তবেও কিন্তু আপনার বিবাহ জীবনে সমস্যা সৃষ্টি হয়। আর যদি কোনো বিচ্ছেদাত্মক গ্রহ যদি কোনো সপ্তম ভাবে বসে যায়, তবেও কিন্তু এক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তো এটা হচ্ছে জ্যোতিষের ভাষা। এবার সবাই তো জ্যোতিষ বোঝে না, তার জন্য কিন্তু এটি জ্যোতিষের ভাষায় যারা আপনারা জন্মকুণ্ডলী সম্পর্কে জানেন, এগুলো সম্পর্কে জানেন, সেক্ষেত্রে কিন্তু এটি তার জন্য বলা হলো যেন আপনারা বুঝতে পারেন কি কারণে হয়। তাহলে যেহেতু বৃহস্পতি আর শুক্র এই দুটি আপনার সমস্যা করছে, এবার আপনি কি করে বুঝবেন? আপনি তো জ্যোতিষ সম্পর্কে জানেন না, আপনি কি করে বুঝবেন যে আপনার বৃহস্পতি খারাপ, শুক্র খারাপ? আমি একটি সহজ উপায় বলে দিচ্ছি। এই উপায়ে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার বৃহস্পতি খারাপ নাকি শুক্র খারাপ। বৃহস্পতি যদি আপনার খারাপ হয়, আপনার কিন্তু আপনার গুরুজনদের সঙ্গে কিন্তু ভালো সম্পর্ক কোনো রূপভাবেই থাকবে না। এমনকি আপনার শিক্ষা অবস্থায় যখন আপনি শিক্ষা গ্রহণ করছিলেন, তখন কিন্তু আপনার যে শিক্ষক, আপনি যার কাছে শিক্ষা গ্রহণ করতেন, সেরকম কেউ একজন থাকবে যার সঙ্গে আপনার খারাপ কোনো ব্যবহার ছিল বা সে আপনার শত্রু ছিল। অর্থাৎ গুরু, বৃহস্পতি হচ্ছে গুরুর কারক, যে যাদের কাছ থেকে আমরা আশীর্বাদ পেতে পারি, সেইটা যদি পীড়িত হয়, তবে কিন্তু আপনার লাইফেও যে সমস্ত বয়স্ক যাদের কাছ থেকে আপনি শিক্ষা দীক্ষা গ্রহণ করবেন, তারাও কিন্তু আপনাকে কিন্তু সেই ধরনেরই মিলে থাকবে। এবং আপনার কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যে বয়স্ক যারা লোক আছে, আপনার থেকে বয়সে যারা বড়, বিশেষ করে বয়স্ক যাদের কাছ থেকে আপনার আশীর্বাদ নেওয়া প্রয়োজন, তাদের দিকে কিন্তু আপনার কিন্তু অনীহা চলে আসবে, তাদের সঙ্গে কিন্তু আপনার সম্পর্ক ভালো থাকবে না। এরকম অবস্থা যদি হয়, অবশ্যই কিন্তু আপনি এটা বুঝতে পারেন যে আপনার কিন্তু বৃহস্পতি কিন্তু আপনার জন্মছকে খারাপ অবস্থায় আছে। আর যারা জন্মছকে বোঝেন, তারা কিন্তু যদি দেখতে পান যে গুরু কোনো রকমভাবে ষষ্ঠম, অষ্টম আর দ্বাদশভাবে এখানে বসে আছে, বা কোনো খারাপ গ্রহ দ্বারা দৃষ্টি আছে, যদিও অন্য খারাপ গ্রহ যদি দৃষ্টি করে এবং সেই গ্রহের ওপরও যদি গুরুর দৃষ্টি চলে যায়, সেটা কিন্তু ভালো ফলই দিয়ে থাকে, সেই গ্রহ খারাপ ফল কিন্তু এখানে দিতে পারে না। এবং গুরুর সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রও কিন্তু ভালো ফল দেয়। তো মোটামুটি বোঝাতে পারলাম গুরুর ব্যাপারটা। এবার হচ্ছে শুক্র যদি আপনার খারাপ ফল দেয়, আপনি দেখবেন আপনার কাছে টাকা পয়সা প্রচুর আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর আপনার অভাব নেই, কিন্তু তবুও জীবনে যেন কোনো আনন্দ বা সুখ আপনি খুঁজে পাচ্ছেন না। যেটাই করছেন সেটাতেই আপনার দুঃখ থেকে যাচ্ছে। আজকে একটা নতুন কিছু গাড়ি কিনে আনলেন, দুদিন পর সেই গাড়িটার ভাল লাগছে না। এটা কিন্তু শুক্রের খারাপ হওয়ার কিন্তু লক্ষণ। অর্থাৎ আপনার কাছে সমস্ত কিছু থাকবে, কিন্তু থাকবে না সুখ। আর একটা জিনিস হতে পারে, এটা বিশেষ করে বোঝা যায় যদি আপনি বিবাহ বহির্ভূত,
সম্পর্কে জড়িয়ে যান বিবাহের পরে, তবেও কিন্তু এখানে শুক্র খারাপ আছে। বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু শুক্রের সঙ্গে রাহুর যোগ থেকে থাকে। যদি শুক্রের সঙ্গে রাহুর যোগ হয় তাহলে তো বলারই কোনো কথাই রাখে না, তার কিন্তু শুধু বিবাহের পরে নয়, বিয়ের আগে থেকেও কিন্তু একাধিক সম্পর্কে কিন্তু বারবার জড়াবে। এটা কিন্তু শুক্রের খারাপের লক্ষণ। এবার হচ্ছে প্রতিকার। কি করে আপনি বুঝে গেলেন যে আপনার এর জন্য সমস্যা হচ্ছে, এবার আমি প্রতিকার যেগুলো বলবো সেগুলো কিন্তু আপনি সমস্ত প্রতিকারই কিন্তু করতে পারেন। আপনার কিন্তু যদি নাও বুঝতে পারেন বৃহস্পতি খারাপ না শুক্র খারাপ, তবুও কিন্তু এই প্রতিকারগুলো করতে পারেন। এর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই, এরকম প্রতিকারই আমি বলছি। কারণ আমি যেগুলো করে থাকি সেগুলো কিন্তু ঈশ্বর আরাধনার মাধ্যমে, ঈশ্বরের মাধ্যমে কিন্তু সেই প্রতিকারগুলো করে থাকি। আর ঈশ্বর আরাধনায় কিন্তু কোনো সাইড এফেক্ট হওয়ার কোনো চান্স নেই। আমরা কি চাইছি? আমরা চাইছি একটু সুখে থাকবো, শান্তিতে থাকবো, মনে একটু শান্তি থাকবে, সুখে সংসার করব, এই তো আমরা নর্মাল মানুষ চেয়ে থাকি। তো সেটার জন্য কিন্তু কোনো সাইড এফেক্ট হতে পারে না কোনো কিছুরই। তো এবার যদি প্রতিকার হিসেবে আমি অনেকগুলি প্রতিকার বলছি, আপনার যেটা ভালো মনে হয় সেটি আপনি করতে পারেন। বা আপনি যদি নিজে করতে না পারেন বা মনে হয় যে আপনি কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনি কিন্তু অবশ্যই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামের লিঙ্কও কিন্তু দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। এছাড়া কিন্তু কল মি ফর যে অ্যাপ রয়েছে প্লে স্টোরে, সেখানেও কিন্তু আমাকে যোগাযোগ করতে পারেন। সেখানে কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি আপনি এটাও বুঝতে চান যে আপনার কোন গ্রহ আপনাকে খারাপ ফল দিচ্ছে, কোন গ্রহের জন্য আপনি বিবাহের সমস্যা বা অন্যান্য কোনো সমস্যা রয়েছে, সেগুলোর জন্যও কিন্তু যোগাযোগ করতে পারেন। আরেকটা ব্যাপার এখানে বলা হয়নি, মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ সবাই বলে থাকে, কিন্তু এটা কিন্তু মাঙ্গলিক যোগ। যদি বৃহস্পতি ভালো হয়, মাঙ্গলিক যোগও কিন্তু কোনো খারাপ করতে পারবে না আপনার জন্য। লোকে মাঙ্গলিক বললেই ভয় পেয়ে যায়, এটা কিন্তু পুরোপুরি ভুল। বৃহস্পতি যদি আপনার স্ট্রং থাকে, বৃহস্পতি ভালো পজিশনে থাকলে মাঙ্গলিক যোগও কিন্তু আপনার কোনো খারাপ করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যখন বৃহস্পতিও খারাপ, মাঙ্গলিক যোগ হচ্ছে, সেই সাথে আপনার জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গীর যে রাশিপতি, সেই রাশিপতির সঙ্গে আপনার রাশিপতিরও কোনো মিল নেই, তাদের মধ্যে শত্রুতার সম্পর্ক, সেই ক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। বা প্রেমের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটা হয়ে থাকে। তাই অবশ্যই কিন্তু কুষ্টি মিলিয়ে বিবাহ করার প্রয়োজন। তো অনেক বলে ফেললাম, প্রতিকার থেকে আবার বেরিয়ে আসছিলাম। তো প্রতিকার কিন্তু অ্যাট ফার্স্ট যদি রুদ্রাক্ষ, আমি একটি রুদ্রাক্ষের কথা বলবো, সেই রুদ্রাক্ষটা যদি আপনি ধারণ করেন বা আপনার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে সেখানে 1 সপ্তাহ পর্যন্ত যদি আপনি সংকল্প করে সেই রুদ্রাক্ষের পুজো করে সেটি ধারণ করেন, আপনার বিবাহ সম্পর্কিত সমস্ত সমস্যার কিন্তু সম্মুখীন, যত সমস্যা কিন্তু আপনার রয়েছে, যত সমস্যার সম্মুখীন আপনি হচ্ছেন, সব কিন্তু এক নিমেষে উধাও হয়ে যাবে। সেই রুদ্রাক্ষটি হলো গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। আপনি কিন্তু বাজারে কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ বললে আপনাকে কিন্তু 50 টাকা 100 টাকায় রুদ্রাক্ষ দিয়ে দেবে। সেই রুদ্রাক্ষ দিয়ে কিন্তু কোনো কাজ হবে না, সেটি আঠা দ্বারা জয়েন লাগানো থাকে। গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অর্থাৎ কি, যমজ রুদ্রাক্ষ। একটি মানে যখন গাছে হচ্ছে তখনই কিন্তু সেটি যমজ অবস্থায় হয়ে থাকে। যদি এবার কি করে বুঝবেন সেটি অরিজিনাল, অবশ্যই কিন্তু সার্টিফিকেট করিয়ে নেবেন। এবং যদি অরিজিনাল গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নিতে চান তাহলে কিন্তু সেটি 6 থেকে 6,500 বা 7,000 এরকম প্রাইসের নিচে কোনো রকমভাবেই আপনি পাবেন না। তো যদি কেউ 100 টাকায় 200 টাকায় দিচ্ছে, সেটি একদমই কিন্তু ডুপ্লিকেট। আপনি এটি গরম জলে দিয়ে পরীক্ষা করবেন, দেখবেন দুটো রুদ্রাক্ষ ছেড়ে দেবে, অর্থাৎ আঠা দিয়ে সেটি জয়েন লাগানো। তো কি করে করবেন, সেটি সংকল্প নেবেন, সোমবার থেকে সংকল্প নিয়ে শিবলিঙ্গে সেটি রেখে সংকল্প নিয়ে নেবেন, আমার বিবাহর যে সমস্যা চলছে সেই সমস্যার সমাধানের জন্য আমি এটি ধারণ করব, তার জন্য তুমি তা কৃপা করো। মা এবং বাবা ভোলেনাথ এবং মাতা দুর্গা পার্বতী দুজনকে একই সঙ্গে কিন্তু একই রূপে পুজো করে, একই সঙ্গে পুজো করে কিন্তু সেই রুদ্রাক্ষটি ধারণ করতে হবে। এবার একটি কথা হচ্ছে, রুদ্রাক্ষ একটি ধারণ করার থেকে যদি আপনি 3টে ধারণ করেন সেখানে কিন্তু ফল ভালো পাওয়া যায়। তো 3টে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ধারণ করার কোনো প্রয়োজন নেই। আপনি কি করবেন, একটি গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আর গণেশমুখী একটি রুদ্রাক্ষ, আর আপনার যদি শুক্র খারাপ থাকে তাহলে শুক্রের রুদ্রাক্ষ, বৃহস্পতি খারাপ থাকলে বৃহস্পতি রুদ্রাক্ষ, অর্থাৎ হয় 5মুখী রুদ্রাক্ষ আর না হয় 6মুখী রুদ্রাক্ষ। এই দুটি রুদ্রাক্ষের মধ্যে যে কোনো একটি, গণেশমুখী রুদ্রাক্ষ একটি আর গৌরীশঙ্কর রুদ্রাক্ষ একটি, এই 3টি রুদ্রাক্ষ একই সঙ্গে হাতে ধারণ করবেন। তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এই যে বিবাহ সম্পর্কিত যত সমস্যা রয়েছে সব কিন্তু সমাধান হয়ে যাবে, এই 3টে রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন। এবার আছে দ্বিতীয় উপায়। দ্বিতীয় উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে মাতা কাত্যায়নী আর মাতা যে দুর্গা সপ্তশতীর একটি শ্লোক রয়েছে, সেই শ্লোকটি আপনি পাঠ করতে পারেন অথবা মাতা কাত্যায়নীর পাঠ করতে পারেন। কিন্তু এইখানে একটি কথা আছে, এটি যাদের বিবাহ হয়নি তাদের জন্য। আগেরটি যেটি বললাম বিবাহ হোক বা না হোক প্রত্যেক ক্ষেত্রেই করতে পারেন রুদ্রাক্ষ, কিন্তু এই যে প্রয়োগটি বলছি এটি কিন্তু অবশ্যই আপনার যদি বিবাহ না হয়ে থাকে, বিবাহ আটকে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, তাহলে কিন্তু, তবে বিবাহ যদি না হয় অবশ্যই কিন্তু কুষ্টিটি বিচার করিয়ে নেবেন, তারপর কিন্তু এগুলো করবেন। ঠিক আছে, করতে পারেন, এটি না করলেও কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট নেই, আগেও বলেছি কোনো সমস্যা নেই। তাহলে তাই কি বলা হচ্ছে, মেয়েদের যদি বিবাহ হচ্ছে না বা বিবাহ হতে গিয়েও আটকে যাচ্ছে, মা
মাতা কাত্যায়নীর ব্রত পালন করুন। মাতা কাত্যায়নীর মন্ত্র কোনো বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করুন, কারণ এখানে আমি ইউটিউবের মাধ্যমে আমি এই মন্ত্র দিতে পারবো না, আর সপ্তশতীর যে শ্লোকটি রয়েছে সেটিও আমি এখানে দিতে পারবো না। যদি আপনারা নিতে চান আমার সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করেও কিন্তু জেনে নিতে পারেন মন্ত্র দুটি কী। তো সেইগুলি যদি আপনি সংকল্প নিয়ে যদি পাঠ করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে। আমি হয়তো ভবিষ্যতে এর ওপর ভিডিও করতে পারি, নাও করতে পারি, কারণ এখানে কিন্তু মাতা কাত্যায়নের কিন্তু বীজ মন্ত্র রয়েছে। তো বীজ মন্ত্র তো সবাই তো জপ করতে পারে না, কারণ অনেক ব্যাপার রয়েছে, আর যেটা সপ্তশ্লোকীরও ব্যাপার আছে। তো আপনারা যদি এই দুটি করতে চান আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই দুটো উপায় আমি বলে দিলাম, এই দুটো উপায় যদি আপনি করেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সুফল পাবেন। সেই সঙ্গে যদি নবগ্রহ কবচ ধারণ করে নিতে পারেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। নবগ্রহ কবচ যদি কোনো জায়গায় সম্ভব হয়, আপনার আশেপাশে কোনো যারা নলেজে আছে, জ্ঞান আছে সেই সম্পর্কিত, তাদের কাছ থেকে করে নিতে পারেন। আমাদের কাছ থেকে করাতে চাইলেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটি প্রয়োগ শেষে বলে যাব, আমার মাথায় ঘুরছে, কারণ এটি কিন্তু পুরোটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড নয়, তাই একটু এদিক ওদিক হতে পারে, কিছু মনে করবেন না, কিছু মাইন্ড করবেন না। আশেপাশে শব্দ অনেক হয়তো শোনা যাচ্ছে, তো কিছু মাইন্ড করবেন না। খুব তাড়াতাড়ি সেট আপ ঠিক হয়ে গেলে হয়তো ভিডিওগুলো ঠিকঠাকভাবে পাবেন, এবং আমার ফেসের সঙ্গে ভিডিও আপলোড করব, এখন মোবাইলের মাধ্যমে রেকর্ডিং করে করতে হচ্ছে। তো বিবাহের আরেকটি যে কারণ হলো, বিবাহের না যদি হয় তাহলে কিন্তু আপনি কি করতে পারেন, বৃহস্পতিবার দিন থেকে এই জিনিসটি করা শুরু করুন। বৃহস্পতিবার দিন অবশ্যই কিন্তু নিরামিষ খান, ননভেজ খান একদম। আর বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতিদিন কমপক্ষে বলবো না, এখানে কোনো সময় দেবো না, যতদিন আপনার বিয়ে না হচ্ছে ততদিন স্নানের জলে একটু হলুদ মিশিয়ে নেবেন। হলুদ মিশিয়ে নিয়ে সেই জলটি দিয়ে কিন্তু স্নান করবেন, তাহলে কিন্তু বৃহস্পতির যে সমস্যা মিটে গিয়ে আপনার কিন্তু বিবাহের যে চান্সটা সেটি কিন্তু বেড়ে যাবে। আর গুরুই কিন্তু বিয়ের কারক, গুরুই বিয়ে করায়। আর বিয়ের সুখ বলুন, যে কোনো সুখ পাওয়ার জন্য কিন্তু শুক্র, পুরুষদের ক্ষেত্রে কিন্তু শুক্র অবশ্যই দেখা দরকার, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতি দেখা দরকার। কী অবস্থায় আছে তার উপরেই কিন্তু আপনার যে বিবাহ সুখ বলুন বা যে কোনো সুখ বলুন তা কিন্তু নির্দেশ করবে। তাই এটিও শেষমেশ বলে গেলাম। তো অবশ্যই কিন্তু তিনটে একসঙ্গেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো দুটোও করতে পারেন, যে কোনো একটাও করতে পারেন, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করতে পারেন। অবশ্যই মনে বিশ্বাস নিয়ে করবেন, এটি 100% কিন্তু পরীক্ষিত জিনিস। এগুলো শুধু আমার নয়, এগুলো অনেক 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 লোক দ্বারা কিন্তু এগুলো পরীক্ষিত। আপনি যদি অন্য জায়গাতে করাতে চান তাহলে হয়তো মাতা কাত্যায়নের কবচ একটা তৈরি করে দেবে, আপনাকে নবগ্রহের কবচ তৈরি করে দেবে। তো সেখান থেকে করানোর আগে কিন্তু নিজে একবার ট্রাই করুন, নিজে একবার চেষ্টা করে দেখুন, অবশ্যই চেষ্টা করে দেখা দরকার। তারপর যদি না হয় আপনি কোনো জ্ঞানবান যারা আছে তাদের কাছ থেকে কিন্তু করিয়ে নিতে পারেন। তো আশা করি যে টপিকটি নিয়ে আলোচনা করেছি এটি আপনার কাজে লাগবে। তো আমি বলবো এই ভিডিওটি কিন্তু সবার সঙ্গে শেয়ার করুন, আপনার ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে, কারণ এই সমস্যার মধ্যে কিন্তু অনেকেই এই সমস্যায় কিন্তু জর্জরিত। তাই অবশ্যই শেয়ার করুন, তাদের যদি উপকারে লাগতে পারে। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, নমস্কার।